আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। সত্য মানুষকে নাজাত দেয় আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্য প্রপার্টি, মিথ্যা কোনোদিনও কোনো প্রপার্টি হতে পারে না। মিথ্যা মানুষকে অকল্যাণের দিকে নিয়ে যায়, ধ্বংসের দিকে নিয়ে যায়, জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়। এজন্য সর্বোপরি সর্বক্ষেত্রে জান চলে গেলে চলে যাইতে পারে, ফাঁসি কাষ্টে ঝুলতে হলে তাতেও রাজি। এবং সত্যের জন্য এর চাইতে বড় যদি কোনো বাধাগ্রস্ত আর বিপদগ্রস্ত হতে হয়, তারপরেও সত্য থেকে সামান্য পরিমাণ পিছু পা হওয়ার কোনো সুযোগ নেই। সত্য সত্যই। অনেক ক্ষেত্রে দেখবেন মানুষ বলে, এটা একটু কৌশলে বলেছিলাম, এটা একটু ঘুরিয়ে বলেছিলাম, এটা দিনের স্বার্থে বলেছিলাম। শরীয়তের কথায় লেখা আছে কথা। কে বলেছে কথা যে দিনের স্বার্থে কথা ঘুরিয়ে বলতে হবে? কল্যাণের স্বার্থে, দিনের স্বার্থে কথা পেঁচিয়ে বলতে হবে, কথা অস্পষ্ট রাখতে হবে। এটা শরীয়তের চাওয়া নয়, বরং শরীয়তের মেজাজ হচ্ছে যেটা সত্য সেটা সত্যই, যেটা মিথ্যা সেটা মিথ্যাই। এজন্য সত্য মানুষকে কল্যাণের দিকে নিয়ে যায়। হাজ্জাজ বিন ইউসুফের জামানা, তদানীন্তন সময়ের জগৎ বিখ্যাত একজন বুজুর্গ ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি। হাজ্জাজের জামানা, জগৎ বিখ্যাত বুজুর্গ ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি। ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ, সবাই ইবনু খারাশকে চিনে, সবাই জানে ইবনু খারাশ এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। ইবনু খারাশ কখনো কোনো কথায় মিথ্যা বলে নাই। ইবনু খারাশ কখনো কোনো কথা ঘোরায় পেঁচায় বলে না, যা সত্য তাই বলে, যা বাস্তব তাই বলে। ইবনু খারাশ রাহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন জগৎ বিখ্যাত বুজুর্গ। হাজ্জাজ বিন ইউসুফের জামানা, জালেম বাদশাহ, জালেম শাসক, জুলুম আর অত্যাচারের শেষ পর্যায়ে পৌঁছায় গেছে। হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে, হাজ্জাজ বিন ইউসুফের বিপক্ষে তদানীন্তন সময়ের ব্যক্তিবর্গরা, ইসলামী ব্যক্তিবর্গরা হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে যুদ্ধে অবতরণ করেছে। যুদ্ধে অবতরণ করেছে হাজ্জাজ বিন ইউসুফের বিপরীতে। লড়াই হয়েছে, যুদ্ধ চলেছে। হাজ্জাজ বিন ইউসুফের পক্ষের লোকজন তারা বিজয় লাভ করেছে, আর অপর পক্ষে যারা ছিল তারা সেখান থেকে অনেকেই চলে এসে আত্মগোপনে চলে আসছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর পৌঁছল, এই যুদ্ধের মধ্যে ইবনু খারাশের দুই সন্তানও শরীক ছিল। যেই দুই সন্তান ইবনু খারাশের বিপক্ষে মোকাবেলার জন্য দাঁড়িয়েছিল। যুদ্ধে যখন হাজ্জাজ বিন ইউসুফের লোকজন বিজয় লাভ করে, ইবনু খারাশের দুই সন্তান যুদ্ধ থেকে চলে গিয়ে তারা আত্মগোপন করেছে। হাজ্জাজ বিন ইউসুফ এবার চিন্তা করে, ইবনু খারাশের দুই সন্তান যারা আমার বিপরীতে যুদ্ধে এসেছিল, তাদের ব্যাপারে খোঁজ খবর লাগাও, তারা কোথায় রয়েছে খোঁজ খবর নিয়ে দেখো। খোঁজ খবর নিয়ে দেখা হলো দুই সন্তান তারা বাড়িতেই আত্মগোপনে রয়েছে। হাজ্জাজ বিন ইউসুফের কাছে খবর চলে আসে, হাজ্জাজ বিন ইউসুফ, ইবনু খারাশের দুই সন্তান তারা তাদের বাড়িতেই আত্মগোপন করে। এবার হাজ্জাজ বিন ইউসুফ বলে, শোনো, আজকে ইবনু খারাশের পরীক্ষা হয়ে যাবে। ইবনু খারাশ জগৎ বিখ্যাত বুজুর্গ, কখনো কোনো মিথ্যা বলে নাই, মিথ্যার আশ্রয় নেয় নাই। তার ব্যাপারে প্রসিদ্ধ কথা, ইবনু খারাশ পরিপূর্ণ সত্যবাদী একজন ব্যক্তি। কিন্তু আজকে যেহেতু তার দুই সন্তান তার বাড়িতেই আত্মগোপন করেছে, আজকে আমরা ইবনু খারাশকে পরীক্ষা করে দেখব সন্তানদের ভালোবাসায় ইবনু খারাশ মিথ্যার আশ্রয় নেয় কিনা। পরীক্ষা করে দেখব ইবনু খারাশ আজকে সন্তানদের ভালোবাসায়, সন্তানদের মহব্বতে, সন্তানদেরকে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নেয় কিনা, নাকি সত্য বলে যে হ্যাঁ আমার দুই সন্তান আমার বাড়িতে রয়েছে। এবং জালেম শাসক সে ইবনু খারাশের দুই সন্তানকে পাওয়ার সাথে সাথেই শরীর থেকে মাথাগুলোকে আলাদা করে দিবে, এটাই চূড়ান্ত। হাজ্জাজ বিন ইউসুফের সামনে ইবনু খারাশকে ডাকা হয়। ইবনু খারাশ আসে, হাজ্জাজ বিন ইউসুফ ডেকে বলে, ইবনে খারাশ,
আমি জানতে চাই তোমার দুই সন্তান আমার বিপরীতে যুদ্ধে এসেছিল। ইবনু খারাশ বলে, হ্যাঁ আমি জানি আমার দুই সন্তান তোমার বিপরীতে যুদ্ধে এসেছিল। ও ইবনু খারাশ, তোমার দুই সন্তান যুদ্ধ শেষ হওয়ার পরে তারা এখান থেকে আত্মগোপনে চলে যায়, এই বিষয়ে তুমি জানো কিনা? ইবনু খারাশ, তোমার জানা আছে কিনা তোমার দুই সন্তান কোথায়? ইবনু খারাশ ডেকে বলে, হাজ্জাজ, আমার দুই সন্তান সম্পর্কে আমি জানি, তবে শোনো, আমার দুই সন্তান কোথায় সেই কথা তোমাকে বলার আগে স্পষ্ট ভাষায় আমি তোমাকে বলে দিতে চাই। হাজ্জাজ রে, আমি জানি তুমি জালেম বাদশাহ, জালেম শাসক, তোমার হাত থেকে কেউ রক্ষা পায় না। তবে শোনো শোনো শোনো, আমি আমার দুই সন্তান সম্পর্কে তোমাকে জানাবো, তার আগে শোনো, আমি এক আল্লাহকে ভয় করি, আল্লাহকে বিশ্বাস করি, পৃথিবীর কাউকে আমি ভয় করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কাউকে বাঁচাতে চান, তামাম দুনিয়ার সমস্ত মানুষ মিলেও কাউকে মারতে পারবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি চান কাউকে বাঁচাবেন, দুনিয়ার সমস্ত মানুষের সমস্ত শক্তিগুলোকে যদি একত্রিত করা হয়, তারপরেও ওই ব্যক্তির একটা পশম বাঁকা করতে পারবে না, ঠিক কিনা? আর আল্লাহ তাআলা যদি চান কাউকে দুনিয়া থেকে উঠায় নিতে, কাউকে মারতে যদি আল্লাহ তাআলা চান, দুনিয়ার সমস্ত মানুষ মিলে তাদের সমস্ত শক্তি প্রয়োগ করেও যদি তাকে বাঁচাইতে চায়, তাকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। ইবনু খারাশ বলে, হাজ্জাজ, আমি জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মানুষের হায়াত মৌতের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি কিছুই করতে পারবে না যদি আল্লাহ তাআলার হুকুম না হয়। হাজ্জাজ, শোনো শোনো, আমার দুই সন্তান সম্পর্কে তুমি জানতে চেয়েছ, আমার দুই সন্তান আমার বাড়িতেই আত্মগোপনে রয়েছে। তোমার জুলুম এবং অত্যাচার থেকে বাঁচার জন্য আমার দুই সন্তান আমার বাড়িতেই আত্মগোপনে রয়েছে। কিন্তু আমি এটাও তোমাকে চূড়ান্তভাবে জানিয়ে দেই, তুমি ইচ্ছা করলেই কোনো কিছু করতে পারো না। মালিক আল্লাহ তাআলা, আল্লাহ যাকে চান তাকে বাঁচাবেন, আল্লাহ যাকে চান তাকে মারবেন। হাজ্জাজ ডেকে বলে, ইবনু খারাশ, আজকের এই দিনে আমি তোমাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলাম। ইবনু খারাশ, এমন কঠিন মুহূর্তে আমি তোমাকে পরীক্ষা করার জন্য চেয়েছিলাম, সন্তানদের মায়া তোমার কলেজায় বেশি নাকি আজকের এই দিনেও তুমি সত্য কথাটা তোমার জবান দিয়ে উচ্চারণ করো, এইটা আমি পরীক্ষা করতে চাইছিলাম। ইবনু খারাশ, যেহেতু তুমি সত্য বলেছ, যদি মিথ্যা বলতে অথবা কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে, আমার খোলা তরবারি দিয়ে তোমার দুই সন্তান সুদ্ধা তোমাকে সহকারে তিনজনকেই আমি আমার নিজ হাতে তোমাদের তিনজনের শরীর থেকে মাথা আলাদা করে দিতাম। আর যেহেতু সত্যের আশ্রয় নিয়েছ, তোমার দুই সন্তান সহকারে তোমাকে সহকারে আমি ছেড়ে দিলাম। আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক, সত্য মানুষকে নাজাত দেয়, মুক্তি দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়। সত্যই প্রকৃত অর্থে জান্নাতের পথ, আর মিথ্যা মানুষকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দেয়।